এই আয়াতগুলো হলো সূরা নিসার 136 এবং 137। বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআন এবং সুন্নাহের আলোকে এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কেউ কোনো দিকে ডান বামে নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ডেকে বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ঈমান কোন কোন বিষয়ের উপর আনতে হয় আল্লাহ এই আয়াতে তুলে ধরেছেন। আল্লাহর উপরে, তার রাসূলদের উপরে, নবীদের উপরে, আখিরাতের উপরে, সমস্ত ফেরেশতাদের উপরে, সমস্ত আসমানি কিতাবের উপরে। এগুলোকে যারা বিশ্বাস করে না তারা মুমিন না। একটু ভালো করে বুঝি, কেউ আখিরাতে বিশ্বাসী না সে মুমিন না, কেউ নবী রাসূলের উপর বিশ্বাসী না অথবা সবাইকে মানে একজনকে মানে না সেও মুসলমান না। সমস্ত আসমানি কিতাব মানে কোরআন সহ, কিন্তু অন্য একটা কিতাব মানে না সেও মুসলমান না। এই জন্য সমস্ত বিষয়গুলোর উপর ঈমান আনা মুমিনের কর্তব্য, আবশ্যকীয় কর্তব্য, নচেৎ সে মুমিন হতে পারে না। তাহলে এটা গেল ঈমানের বিষয়। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা যে বিষয় তুলে ধরেছেন এটা খুবই ভয়াবহ, খুবই মারাত্মক। দ্বিতীয় আয়াতে যে বিষয় আল্লাহ তুলে ধরেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। যারা ঈমান আনে আবার কুফরিকে গ্রহণ করে, আবার ঈমান আনে আবার কাফের হয়ে যায়, সুম্মা ইজদাদু কুফরা, অতঃপর কুফরিকে বাড়িয়ে দেয়। এখন তার সঙ্গী হলো কুফর। বিশ্বাস করুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। এই আয়াত যতবার পড়ি আমার কাছে মনে হয় যে এটা আজকেই নাযিল হচ্ছে। কোরআন যে সর্বকালে সর্বাধুনিক তার একটা প্রমাণ হলো 1450 বছর আগে নাযিল হয়েছে, কিন্তু এর প্রয়োজনীয়তা কিয়ামত পর্যন্ত।